গেছে এসে গেছে এসে গেছে। ও মাই গড ও মাই গড ও মাই গড, এসে গেছে তুফান সিনেমার থার্ড লুক পোস্টার চলে এসছে। প্রিয় সাকিবিয়ানরা, প্রথমবারের মতো নাবিলাকে দেখা গেল শাকিব খানের সঙ্গে, প্রথমবারের মতো ঢালিউড কিং এর সাথে একদম খাপে খাপ মমতাজের রাত মানে হচ্ছে। প্রথমবারের মতো নাবিলা আপুকে দেখা গেল কিং খানের সাথে, সাথে দেখা গিয়েছে কলকাতার লাস্যময়ী নায়িকা মিমি চক্রবর্তীকে। ঢালিউড কিং তো আছেনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বাইরে ভাই তুফান রায়হান রাফি ভাই যা শুরু করছে, একের পর এক যা দিচ্ছে, যা দিয়ে যাচ্ছে, যা করে যাচ্ছে, তা আসলে সত্যিকার অর্থে আগুন লাগানোর মতো ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেছে। তা সত্যিকার অর্থেই তুফানের যে হাইপ, তুফানের যে ভাইব, তুফানের যে আগুন, তুফান নিয়ে যে দর্শকের একটা চাহিদা রয়েছে, তার রীতিমতো কোনোভাবেই যেন ভুলছেন না পরিচালক রায়হান রাফি কিংবা তুফান সিনেমার যারা ব্যক্তিবর্গ আছেন মার্কেটিং ডিপার্টমেন্টে। তারা রীতিমতো একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে, একের পর এক ধামাকা সাকিবিয়ানদেরকে দিয়ে যাচ্ছে। মানে কোনোভাবেই ভুলে গেলে চলবে না, আসছে তুফান লন্ডভন্ড করে দিতে বাংলা সিনেমার ইতিহাসকে। প্রথমবারের মতো ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে দুইজন কোচি করে তরুণ তুর্কি নায়িকাকে সংযোজন করা হয়েছে। একজন হচ্ছে নাবিলা, আরেকজন হচ্ছে মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে দুজনের একজনও কখনো কোনোদিন কাজ হয়নি। এই প্রথমবারের মতো তুফান সিনেমায় ভাই লন্ডভন্ড চালাতে এসছে দাদারা, এসছে। রেডি থাকো যারা বলছো যে তুফান সিনেমাকে মুক্তি দিতে দিবা না, মুক্তিতে আটকে দিবা, মুক্তিতে হ্যান করবা ত্যান করবা, লটারি করবা, ঘোড়ার ডিম করবা, মিয়া তোমরা কিছু করার আছে এখানে? কিচ্ছু করার নাই। ঢালিউড কিং দুই বাংলার ভাইজান একাই 100। তুফান সিনেমার যে বাস বেরিয়েছে, আপনারা বুঝেন না? অনেক সিনেমা অলরেডি পিছনের দরজাতে পালাচ্ছে যে না রে ভাই, আর যাই হোক তুফানের লগে কথা বলে পারা যাবে না, কিংবা তার সাথে ব্যবসায় সফল হওয়া ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। শাকিব খানের সিনেমাও যদি আসে তুফানের সাথে ব্যবসা করতে, আমি কালকে বলে দিয়েছিলাম সেই সিনেমাটাও ফ্লপ হবে। একদম চ্যালেঞ্জ শুরু বলতে চাই, কারণ তুফান সিনেমার যে লেভেল, যে বাস ক্রিয়েট হয়েছে তুফানের, ও রে বাইরে ভাই, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। সো উড়াদুরা ব্যাপার স্যাপারে কিন্তু চলছে তুফানে। সো যারা বলছেন তুফান আসছে না, ঢাকা থেকে বলে দিচ্ছেন বা ডিস্ট্রিবিউশন তাদেরকে যে তুফান মুক্তি পাচ্ছে না, ঈদে আসছে না, হ্যান না ত্যান না, বকর চকর, এগুলা না রীতিমতো হচ্ছে ভাওতাবাজি, ধান্দাবাজি, ফটকামে। আসলে টু বি অনেস্ট, ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। কারণ শাকিব খানের তুফান কিন্তু আসলে বাংলা সিনেমারই একটি অংশ। ওকে, সো বাংলা সিনেমার অংশকে আপনারা যদি মাইনাস করার চেষ্টা করেন, তাহলে দিন শেষে আপনারা নিজেদেরকে নিজেরা মাইনাস করে দিচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে। সো কোনো দরকার নেই। প্রিয় সাকিবিয়ানরা, আপনাদেরকে বলতে চাই তুফান আসছে, তুফান আসবে। তুফান শুধু আসবে না, তুফান এসে সকল কিছুকে লন্ডভন্ড করে দিয়ে বাংলা সিনেমার নতুন ইতিহাস রচনা করবে। এটা আপনারা নির্দ্বিধায়, নো টেনশন, নো ফুর্তিতে থাকতে পারেন, কারণ তুফান বাংলা সিনেমার ইতিহাসে একবারই আসতেছে। আমি জানি না এরপরে এই ইতিহাস কেউ রচনা করতে পারবে না শাকিব খান ছাড়া। আমার সন্দেহ হচ্ছে তুফান সিনেমার যে ভাই বাজার, ওরে বাইরে ভাই কি বলবো আসলে। যাই হোক, পোস্টারটি আপনাদের কাছে কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে ভাই দুর্দান্ত লাগছে। প্রথমবারের মতো নাবিলা আপুকে দেখলাম শাকিব খানের সঙ্গে, মিমি চক্রবর্তীকে তো এর আগে একটা পোস্টার দেখে নিয়েছি। সো সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত ব্যাপার স্যাপার কাজ করতেছে ভাই। সত্যি কথা, সাকিবিয়ানদের একটা কি কমো ভাই, একটা উড়াদুরা ব্যাপার স্যাপার, উড়াদুরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই পোস্টারটিও কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।